হ্যালো ভিউয়ার্স, হুকটন প্রসিড ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার এই টিউটোরিয়ালটা কিন্তু একদম যারা নতুন কুশি কাটার কাজ শিখতেছেন মূলত তাদের জন্যই। তারা কিন্তু খুব সহজে আমার এই ভিডিওটি দেখে এই সুন্দর একটি মোবাইল ব্যাগ তৈরি করতে পারবেন। সেই সাথে আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। কিভাবে একটি গ্র্যানি স্কোয়ার তৈরি করতে হয় এবং এই সুন্দর সানফ্লাওয়ারটা কিভাবে তৈরি করতে হয়, দুটো গ্র্যানি স্কোয়ার কিভাবে আপনি জয়েন্ট করবেন সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা শিখতে পারবেন। খুব সহজ এবং খুব সুন্দর। ভিডিওর ডেসক্রিপশন লিংকে আমি এই বিল্টের টিউটোরিয়াল লিংকটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা দেখে নেবেন। আমি এই ব্যাগের মেজারমেন্টটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই মোবাইল ব্যাগে কিন্তু একদম বড় সাইজের যে মোবাইলগুলো সেটা কিন্তু ক্যারি করতে পারবেন খুব অনায়াসেই। আমি এটাতে কোনো চেইন ব্যবহার করব না। এই যে আমি সুন্দর একটি টার্সেল ব্যবহার করব লক বেল্ট হিসেবে। আমি এটার মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। এটার পাশে হচ্ছে যে 5 ইঞ্চি এবং এই যে 7.5 ইঞ্চি। আপনারা এইখান থেকে এটাকে কাউন্ট করলে 7 ইঞ্চি। এটা যেহেতু ডিজাইনে চলে যাবে, তো একটা বড় সড়ো মোবাইল ব্যাগ খুব অনায়াসে কিন্তু এই ব্যাগের মধ্যে ক্যারি করতে পারবেন। খুব সহজ এবং খুব সুন্দর। তাহলে চলুন আমার এই ভিডিওটি আমি শুরু করে দিচ্ছি। ব্যাগটা তৈরি করতে 4টি কালারের সামারান কটন আমি যেটা বলেন সেটা ইউজ করেছি মিডিয়াম থিকনেসের, এবং হুক ইউজ করব আমি 2.25। আমি এখন শুরুতে ম্যাজিক রিং করে নেব। ম্যাজিক রিং এর ভেতরে আমি 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম। 3টি চেইন আমার একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এই 3টি চেইন সহ এই ম্যাজিক রিং এর ভেতরে আমি 16টি ডাবল ক্রোশেট করে নেব। আমি একদম গুনে গুনে এখানে 16টি ডাবল ক্রোশেট করে নেব। আমি এখন কাউন্ট করে নিব। এই যে 4, 8, 12, এই যে 16। এখন এটাকে এই যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের মাঝে এটাকে এই যে এভাবে করে এই যে আমি জয়েন করে দিলাম। এখন আমি এখানে আবার 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম। একই ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে একটি চেইন করব। একটি চেইন করে নিলাম। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি এই যে ক্লাস্টার করব 2টি। এই যে এই হলো, এই যে 2। এখন এই 3টি আলকে আমি একত্রে এভাবে করে এই যে জয়েন করে দেব। আমার কিন্তু এখানে ক্লাস্টার হয়ে গেল। এই যে চেইন করে নিলাম। একইভাবে পরবর্তী ডাবল ক্রোশেটের উপরেও কিন্তু আমি এই যে 2টি ক্লাস্টার করে নেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই যে একটা চেইন করে নিলাম। এভাবে এই একই নিয়ম ফলো করে আমি 16টি ডাবল ক্রোশেটের উপর আমি এভাবে করেই ক্লাস্টারের লাইনটা কমপ্লিট করে নেব। এই যে 16টি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমার এভাবেই করে 16টি কিন্তু ক্লাস্টার হয়ে গেছে। এই যে একটা চেইন করে নিলাম। এখন এটাকে আমি শুরুতে যে এখানে এই যে এইখানে আমি এটাকে জয়েন করে নেব। এই যে জয়েন করে নিলাম। এরপর আমি সুতোটা কেটে নেব। এই যে আমার 2টি লাইন কমপ্লিট। এখন আমি 3 নম্বর লাইনে অন্য আরেকটি কালার জয়েন করব। এই যে আমি একটি স্লিভ নট করব। স্লিভ নট করে নিলাম। এখন এই যে 1 চেইন স্পেস এখানে এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। 3টি চেইন করব। 1, 2, এই হলো 3। 3টি চেইন করলাম। এখন এই ঘরে আমি এই যে 2টি ক্লাস্টার করব। আমার ওই 3টি চেইন সহ এখানে 2টি ক্লাস্টার, তাহলে আমি এখানে মোট
3টি ক্লাস্টার কাউন্ট করব। এই যে আমি একটি চেইন করলাম, এখন আমি আরো একটি চেইন করে নেব। এখন এই যে পরবর্তী 1 চেইন স্পেস, এখানে আমি 3টি ক্লাস্টার করব। যে 1 2 এই যে হলো 3। এখন আমি এই 4টি আলকে একত্রে এই যে জয়েন করে দেব চেইনের মাধ্যমে। এই যে জয়েন করে নিলাম। এখন আমি এখানে একটি চেইন করব। পরবর্তী এই যে 1 চেইন স্পেসে কিন্তু আমি এই একই কাজ করব, 3টি ক্লাস্টার করে নেব। এই 3 নাম্বার লাইনটা আমার একই নিয়ম ফলো করে আমি কমপ্লিট করব। এই যে চেইন করে নিলাম, এখন আমি একটি চেইন করে নেব। আবার আমি একটি চেইন করে নেব। এই যে এখন এটাকে এই যে এই মাথার এখানে এই যে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। এই যে জয়েন করে নিলাম, আমার কিন্তু 3 নাম্বার লাইনটা কমপ্লিট। স্লিপ নট করে নেব। এখন এটাকে আমি এই যে এই 1 চেইন স্পেসের এখানে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম, 3টি চেইন করে নেব। 1 2 3। এই যে 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি 4টি ডাবল ক্রোশেট করব। আমার এখানে 3টি চেইন সহ আমি এখানে আরো 4টি ডাবল ক্রোশেট করব, তাহলে আমি আমার এখানে 5টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এই যে 4, এই হলো 3টি চেইন সহ এই যে আমার এখানে এই যে আমি 5টি এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এটাকে এভাবে করে ঘুরিয়ে আমি এই যে শুরুতে 3টি চেইন করেছিলাম সেই একদম উপরের চেইন এটাকে এভাবে করে আমি এই যে জয়েন করে দিলাম। এখন এখানে আমি 2টি চেইন করব। এই যে 2টি চেইন করে নিলাম। এটা কিন্তু আমার পপকর্ন স্টিচ। এখন পরবর্তী 1 চেইন স্পেসে আবার আমি এভাবে করে এই যে 5টি ডাবল ক্রোশেট করে নেব। 3 4 এই হলো 5। এই যে 5টি ডাবল ক্রোশেট, এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব। এই যে প্রথম যে ডাবল ক্রোশেট সেই ডাবল ক্রোশেটের চেনের এখানে এভাবে করে এই যে আমি জয়েন করে দেব। এই যে এখন আমি এখানে এই যে 2টি চেইন করব। এই যে জয়েন করার পর আমি 2টি চেইন করে নিলাম। এখন এটাকে আমি এই যে আবার পরবর্তী 1 চেইন স্পেসে কিন্তু আমি একইভাবে কিন্তু এই 5টি ডাবল ক্রোশেট করে নেব। 3 4 এই হলো 5। আবার এটাকে এভাবে করে ঘুরিয়ে প্রথম যে এই যে ডাবল ক্রোশেটে এখানে এভাবে করে এই যে জয়েন করে নিলাম। এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করে নিলাম। এরপর আমি 2টি চেইন করব। এই যে 2টি চেইন। একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই পুরো লাইনটাই কমপ্লিট করে নেব। 4 নাম্বার লাইনের জন্য আমি এই ইয়েলো কালার সুতাটা ইউজ করব। এই যে আমি স্লিপ নট করে নিলাম। এখন আমি এই যে যেকোনো একটা স্পেসের মধ্যে এটাকে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন এখানে 3টি চেইন করব। 1 2 3। 3টি চেইন করে নিলাম। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই স্পেসে আমি আরো 4টি ডাবল ক্রোশেট করব। এই যে 4টি ডাবল ক্রোশেট করলাম আর এখানে 3টি চেইন। এই 3টি চেইন সহ এখানে 4টি ডাবল ক্রোশেট, আমার এখানে মোট 5টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। এখন আমি এটাকে এভাবে করে ঘুরিয়ে যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই এই যে চেইনের
এই উপরে চেনের দুটি লুপের মাঝে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন আমি এই যে একটি চেনের মাধ্যমে এই যে জয়েন করে নিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব, 1 2 3। এই যে 3টি চেইন স্পেস করলাম। এটাকে এভাবে করে ঘুরিয়ে এই যে এখন যে এখানে স্পেস আছে এই স্পেসের এখানেও আমি 5টি ডাবল ক্রোশেট করব। এই যে 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এটাকে এভাবে করে ঘুরিয়ে নিব এবং এই যে প্রথম ডাবল ক্রোশেটের এখানে এটাকে এই যে জয়েন করে দেব। একটি চেনের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে আবার 3টি চেইন করব, 1 2 3। এই যে 3টি চেইন স্পেস করলাম। একইভাবে এটাকে ঘুরিয়ে নিয়ে এখন পরবর্তী স্পেসের এখানেও আমি 5টি ডাবল ক্রোশেট করে নেব। এভাবে করেই কিন্তু আমি 4 নম্বরের লাইনটা কমপ্লিট করে নেব। একদম শেষ মাথায় চলে আসছি। এখন এটাকে আমি এই যে শুরুতে যে ডাবল ক্রোশেট একটা আছে এখানে এটাকে এই যে জয়েন করে দিলাম একটা চেইনের মাধ্যমে। এখন 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করে নিলাম। এটাকে আমি এই যে মাঝখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি সুতোটা কেটে নেব। এই যে হয়ে গেল। এখন আমি বেস কালার দেব, ব্যাগের অফ হোয়াইট কালারটা ইউজ করব। শুরুতে একটি স্লিপ নট করে নেব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি এটাকে এই যে 3 চেইন স্পেসের এখানে জয়েন করে নেব। এই যে জয়েন করে নিলাম। 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করে নিলাম। 3টি চেইন আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন এই ঘরে আমি আরো এই যে 2টি ডাবল ক্রোশেট করব। 3টি চেইন সহ 2টি ডাবল ক্রোশেট আমার এখানে 3টি ডাবল ক্রোশেট কাউন্ট হবে। আমি এখন এখানে 2টি চেইন স্পেস করব, 2টি চেইন। একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট। এই যে হয়ে গেল। এখন আমি কোনো চেইন স্পেস করব না, সরাসরি এই যে 3 চেইন স্পেসের এখানে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আমি পরপর আরো 2টি 3 চেইন স্পেসের ঘরে 3টি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে একটি কর্নারের কাজ করে নিলাম। তারপর আমি কিন্তু কোনো চেইন স্পেস করিনি। পরপর 3টি 3 চেইন স্পেসের ঘরে আমি 3টি করে এই যে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এই ঘরে আবার কর্নারের কাজ করব। এই যে 3টি ডাবল ক্রোশেট, এই কাজটাই রিপিট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। 2টি চেইন, একই ঘরে আবার 3টি ডাবল ক্রোশেট করব। এই যে এখন আমি একই নিয়ম ফলো করে কিন্তু এই পুরো লাইনটা কমপ্লিট করব। আর এই যে যেহেতু এটা আমার কর্নারের স্পেস, আবার একইভাবে পরপর 3টি ঘরে যেতে পরপর 3টি 3 চেইন স্পেসের ঘরে আমি এই যে এরকম 3টি করে ডাবল ক্রোশেট করব, কোনো চেইন স্পেস করব না। আবার এখানে এই যে 4 নাম্বার ঘরে যে আমি এই কর্নারের কাজটা করব। এই নিয়মটা ফলো করে আমি এই লাইনটাই কমপ্লিট করে নেব। এই যে দেখেন একই নিয়ম ফলো করে কিন্তু আমার এই যে পুরোটা লাইন কিন্তু কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম শেষ মাথায় চলে আসছি। এই যে আমি এখানে কিন্তু কোনো চেইন স্পেস করব না, সরাসরি এখানে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের মাথায় এটাকে এই যে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এখন আমি 2 ঘর আগিয়ে ওই 2 চেইন স্পেসের এই যে এখানে চলে আসব। এই যে দেখেন আমি কিভাবে আগিয়ে যাচ্ছি। এই যে 2 চেইন স্পেসের এখানে চলে আসলাম। আমি 3টি চেইন করব,
এই যে 3টি চেইন করে নিলাম। 3টি চেইন কিন্তু আমার ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। একই ঘরে আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। 2 চেইন স্পেস করব, আবার 2টি চেইন, এই যে 2টি চেইন করলাম। একই ঘরে আমি আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল। এখন আমি এই যে এই স্পেসের এখানে 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এই পরবর্তী স্পেসের এখানে আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। পরবর্তী এই যে স্পেসের এখানে 3টি ডাবল ক্রোশেট, এই যে স্পেসের এখানেও কিন্তু 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে হয়ে গেল। এখন আমি এই যে 2 চেইন স্পেসের এই যে কর্নারের অংশে আমি কিন্তু একই কাজ করব। এই যে 3টি ডাবল ক্রোশেট করব, 2টি চেইন, একই ঘরে 3টি ডাবল ক্রোশেট। এই নিয়মটা ফলো করেই কিন্তু আমি এখানে আরো কয়েকটি লাইন কমপ্লিট করে ফিরে আসব। এই যে আপনারা চাইলে এই যে আমার এখানে কিন্তু দুটো লাইন, কিন্তু প্রথম লাইনটা কমপ্লিট এবং 2 নম্বর লাইনটা কিন্তু আমি করে নেব। আপনাদের পছন্দ মতো আপনারা এখানে 3টি বা 5টি লাইনও কমপ্লিট করতে পারেন। আপনাদের ব্যাগের সাইজ অনুযায়ী আপনারা 3টি 5টি যে কয়েকটি ইচ্ছা আপনারা করে নিতে পারেন। আমি কিন্তু 4টি লাইন করে নিয়েছি। আপনারা আপনাদের ব্যাগের সাইজ অনুযায়ী 4টি 5টি 3টি যার যেরকম সাইজ এই লাইনগুলো কমপ্লিট করে নিতে পারেন। আমি এই যে দেখেন এবং এই যে জয়েন করে দিলাম 3টি চেইনের উপর। এখন আমি যেটা করব, এখানে একটি চেইন করে নেব। চেইন করার পর সেম ঘরে আমি একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে এখন প্রত্যেকটি এই যে ডাবল ক্রোশেটের উপরে আমি এভাবে করে একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই কর্নারে আমি এই যে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। কর্নারে আমি এই যে প্রথম লাইনে কিন্তু 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এই যে আবার 2টি চেইন স্পেস করেছি এবং আবার আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবার এই যে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই সিঙ্গেল ক্রোশেটের লাইন আমি এখানে মোট 3টি লাইন সিঙ্গেল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেব। আমার এই যে প্রথম সিঙ্গেল ক্রোশেটের লাইন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে শুরুতে যে একটা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এইটাকে আমি এখানে এই যে জয়েন করে দেব এবং একটি চেইন করব একই ঘরে এবং এই ঘরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আবার প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই সিঙ্গেল ক্রোশেটে 2 নম্বর লাইন কিন্তু আমি শুরু করে দিয়েছি। এই যে 2 চেইন স্পেসের এখানে আবার এই যে একটি সিঙ্গেল ক্রোশেট। প্রথম লাইনে কিন্তু আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, 2টি চেইন করেছিলাম এবং আবার 2টি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। এখন আমি দ্বিতীয় লাইনে এই 2 চেইন স্পেসের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমি 2টি চেইন করব এবং একই ঘরে আরও একটি সিঙ্গেল ক্রোশেট করব। এরপর আবার এই যে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপর আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আমি আবারও রিপিট করতেছি, প্রথম সিঙ্গেল ক্রোশেটের লাইনে আমি এই কর্নারের অংশে 2টি সিঙ্গেল ক্রোশেট করেছি এবং 2টি চেইন করেছি। আবার একই ঘরে 2টি সিঙ্গেল ক্রোশেট করে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপরে কিন্তু আমি এই যে একটি করে সিঙ্গেল ক্রোশেট করেছি। এখন আমার এই 2 নম্বর সিঙ্গেল ক্রোশেটের লাইনে কিন্তু আমি কর্নারের অংশে একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি চেইন স্পেস এবং আরও একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এই কর্নারের অংশে। একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি চেইন, একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব দ্বিতীয় লাইনে। এই দ্বিতীয় লাইনে যে কাজটা আমি করেছি 3 নম্বর লাইনটাও আমি
একইভাবে কমপ্লিট করে ফিরে আসবো। তৃতীয় লাইনেও আমি এই কর্নারে একটি সিঙ্গেল ক্রোশেট, দুইটি চেন, একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেটের 3টি লাইনই কমপ্লিট করে নিয়েছি। এখন এটাকে জয়েন করে দেব। যে শুরুতে যে একটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে এই যে এইভাবে করে এই যে জয়েন করে নিলাম। এখন আমি এই সুতোটা আপাতত কেটে নেব। এই যে এটা জয়েন করে নিলাম, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। একইভাবে কিন্তু একই প্যাটার্নটা কিন্তু আমি ব্যাক পার্টের জন্য অফ ক্যামেরাতে করে নিয়েছি। এই যে এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট হবে। এখন আমি এই দুটো ফ্রন্ট পার্টকে এভাবে করে সামনে রেখে এই যে ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট, দুটো ফ্রন্ট সাইডকে এভাবে করে নিয়ে আমি এখন এটাকে জয়েন্ট করে দেব। স্লিভ নট করে নেব। এই যে এখানকার এই যে 2 চেন স্পেস এবং এই পার্টের এই যে 2 চেন স্পেস, এখানে এটাকে এই যেভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে নিলাম। এই 3টি পার্ট আমি জয়েন করব। এই যে এই পাশের চেনের অংশের চেনের সাথে এই পাশের এই যে 2টি চেনের লুপ এইভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে একইভাবে কিন্তু আমি জয়েন করে নিচ্ছি। এই যে জয়েন করে নিচ্ছি। দুটো পার্টই কিন্তু আমার জয়েন্ট হয়ে গেছে। এখন আমি এটাকে এভাবে করে উল্টিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এই যে দেখেন দুটো পার্টি খুব সুন্দরভাবেই জয়েন্ট হয়ে গেছে। এই যে এখন আমি যে কাজটা করব, এই যে এই ঘরে এভাবে করে এই যে আগিয়ে যাব। এই যে এখন আমি এখানে একটি চেইন করে নেব। চেইন করে নিলাম এবং এই যে চেইনের এই ঘরে আমি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে করে এই যে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু আমি আবার সিঙ্গেল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেব। এভাবে করে কিন্তু আমি আমার ব্যাগের সাইজ মতো কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে নেব। আপনারাও আপনাদের ব্যাগের সাইজ মতো আপনাদের যে কয়েকটি সিঙ্গেল ক্রোশেটের লাইনের প্রয়োজন হয় আপনারা একইভাবেই কিন্তু সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো করে নেবেন। তো আমিও আমার এই ব্যাগের সাইজ অনুযায়ী আমি আমার যে কয়েকটি সিঙ্গেল ক্রোশেটের প্রয়োজন হয় আমি কমপ্লিট করে তারপর ফিরে আসবো। এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু আমি শুরু করে নিয়েছি। এই কর্নারের অংশে এসে আপনারা যদি কয়টি সিঙ্গেল ক্রোশেট করবেন ভুলে যান তাহলে এই যে এই স্পেসে একটি করবেন এবং জয়েন্টের মাঝখানে একটি করবেন এবং এই স্পেসে একটি করবেন। টোটাল এই জয়েন্টের অংশে এখানে 3টি সিঙ্গেল ক্রোশেট করবেন। এই পাশেও একই কাজ করবেন, এই স্পেসে একটি করবেন, জয়েন্টের এখানে একটি করবেন এবং এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেবেন। এভাবে করেই আমি সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো কমপ্লিট করে নেব। আমার কিন্তু এই যে সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি আমার ব্যাগের সাইজ মতো কিন্তু সিঙ্গেল ক্রোশেটের লাইনগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যেটা করব, এই যে আমি কিন্তু অলরেডি এখানে জয়েন্ট করেও নিয়েছি। এখন আমি এখানে একটি চেইন করে নেব। যে চেইন করলাম এবং একই ঘরে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট, এভাবে করে প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশেটের উপরে আমি এখন একটি করে হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেব। এই যে হাফ ডাবল ক্রোশেট হয়ে যাচ্ছে। সিঙ্গেল ক্রোশেটের উপরে কিন্তু আমি একটি করে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। হাফ ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট। এখন এটাকে আমি এই যে শুরুতে যে একটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে এই যে জয়েন করে দিলাম।
এই যে আমার একটি কিন্তু হাফ ডাবল ক্রোশেটের লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই ঘরে এই যে একটি চেইন করে নিলাম এবং সেম ঘরে একটি এই যে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন আমি যেটা করব, এই যে দুইটি ঘর স্কিপ করে এই 3 নাম্বার এই ঘরে আমি এখানে 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 এই যে হয়ে গেল আমার 6টি ডাবল ক্রোশেট। এখন আমি এই যে দুইটি ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে এটাকে এইভাবে করে এই যে জয়েন্ট করে দেব। এই যে আমার একটি সুন্দর একটি ডিজাইন হচ্ছে। একইভাবে আমি আবার এই যে দুইটি ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে কিন্তু আমি 6টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5 6 এই যে হয়ে গেল। একই নিয়ম ফলো করব। এই যে দুইটি করে স্কিপ করে 3 নাম্বার ঘরে আমি এটাকে এই যেভাবে করে জয়েন্ট করে দেব। এই যে সুন্দর একটি ডিজাইন হচ্ছে। এভাবে করে পুরো লাইনটায় আমি ডিজাইনটা কমপ্লিট করে নেব। এই যে আমার সুন্দর এই ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে আমি এই যে এখানে এই যে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। খুব সুন্দর কিন্তু আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এর মাঝে কিন্তু আমার পুরো ব্যাগটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার এখানে অনেক সুন্দর একটি টার্সেল এবং বেল্ট জয়েন্ট করে নেব। এই যে আমার টার্সেল খুবই ইজি। এই যে টার্সেল, এই যে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে পাবেন, একটু ভিজিট করবেন। এইটা হচ্ছে বেল্ট, এই বেল্টের টিউটোরিয়াল আমার চ্যানেলেই পাবেন। তবুও আমি ডেসক্রিপশন লিঙ্কে এটার লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আবার অনেকেই বলতে চান বা অনেকেই বলে থাকেন যে আমি এই বেল্টগুলো কিভাবে ব্যাগের সাথে সেট করি। তো আমি বলে রাখছি, এই যে নিডেল দেখতে পাচ্ছেন, এই নিডেলের মাধ্যমে আমি যখন ব্যাগে কাপড়টা সেট করি তখন এই যে এভাবে করে আমি জাস্ট নিডেলের মাধ্যমে কাপড়ের সাথে কিন্তু বেল্টটাকে আমি সেলাই করে নিই। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে এখানে চলে থাকবে। এটাকে আমি এই যে খুবই সহজ, এগুলা হচ্ছে গিয়ে নিজেদের টেকনিক, নিজেদের মতো করে এগুলা সেট করে নেবেন। এটা মানে শেয়ার করার মতো কিছু না আমি মনে করি। তারপর অনেকে আপনারা জানতে চান যে আপনার বেলটা কিভাবে সেট করেন, টার্সেলগুলো কিভাবে সেট করেন। আসলে ডেকোরেশনের কাজটা হচ্ছে সম্পূর্ণটা নিজের উপর, নিজেদের মতো করেও করতে পারবেন ডেকোরেশনে। আমি যে ফ্লাওয়ারটা এখানে দিয়েছি সেম ফ্লাওয়ার টার্সেলে যে আপনাকেও দিতে হবে এমনটা না, আপনি যে কোনো ফ্লাওয়ার ইউজ করতে পারেন টার্সেলে। আমি যে পাতাটা ইউজ করছি, আপনি যে কোনো একটা পাতা ইউজ করতে পারেন। সেম টু সেম যদি আমার এই পাতাটা ইউজ করতে চান, সেক্ষেত্রে আমি শুধুমাত্র কয়েকটি টার্সেলের জন্য একটি আপনাদের জন্য টিউটোরিয়াল করব। যদি আপনাদের প্রয়োজন হয় যে হ্যাঁ আমাদের টার্সেলটা দেখালে ভালো হবে, একটু কমেন্টে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য শুধু এই ডেকোরেশনের কিছু টার্সেলের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। যদি আপনাদের প্রয়োজন হয়, মনে করেন যে না আমাদের প্রয়োজন আছে, আমাদের একটু শেখার দরকার আছে, যদি সেরকম কিছু হয় তাহলে একটু কমেন্টে জানাবেন। আমি আপনাদের জন্য শুধু টার্সেলের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। একদম সহজ এই সুন্দর মোবাইল ব্যাগটি কিন্তু খুব সহজেই আমি তৈরি করে নিয়েছি। তো আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন আছেন তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে। এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে যাব। ধন্যবাদ, পাশেই থাকবেন।